বিগ লস। আপনারা সকলে জানেন যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে $50 থেকে $100 বানাবো। সো আমি সেই চ্যালেঞ্জে 5 দিনের মাথায় আমি সেই চ্যালেঞ্জ পূরণ করে ফেলেছি। সো 5 দিনে যে কারণে $50 থেকে $131 করে ফেলেছি, কনফিডেন্স বাইরে গেছিল গা। সে কারণে একটা সবচেয়ে বড় লস খাই আমি, $80 মতন লস। সো এখন আমার অ্যাকাউন্টে আছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ ট্রেড করছি আনজাতি পর। সো কোনো ডিসিপ্লিন মেনটেন করি নেই, কোনো টেক প্রফিট নাই, স্টপ লস নাই, খালি আমি প্রফিট দেখে ফেলেছি, আমি এ পর্যন্ত লস দেখিনি। সেই কারণে আমার মাইন্ড লস হলে লসটারে অ্যাকসেপ্ট করতে চাইতেছে না। খালি প্রফিট, খালি প্রফিট, খালি আমি চাইতেছি যে প্রতিদিন প্রফিট থাকা, মানে আমার পিএনএলটা খালি গ্রিন নাল দেন, না হয় গ্রিন দেন, সবসময় দেন গ্রিন থাকে। আমি সেই চেষ্টা, আমার মাথা খালি সে চিন্তা ঘুরছে। সে কারণে আমি স্টপ লস না দিয়ে এই ট্রেড নিয়ে ছাইড়ে দিছি। সো আমি একটা $131 অ্যাকাউন্টে, দুইটা অ্যাকাউন্টে আমি ভাগ করছি। সো একটার মধ্যে 50 আর একটার মধ্যে 70 না $80 দিয়েছিলাম। সো আমার ওই $80 লস হয়ে গেছে, আর দেন $50 আসলো। সো কালকে রাইতে ট্রেড করে আরও লাভ লস করতে হয়, তার আর $38 মতন আছে, 38 নয় $37 মতন আছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো এইভাবে যদি আমি ট্রেড করতে থাকি বা এইভাবে আমি ট্রেডিং করতে থাকি, তাহলে আমি জিন্দেগিতে প্রফিটেবল ট্রেডার হতে পারবো না। তো লস হবে, লসকে অ্যাকসেপ্ট করতে হবে। $80 লস করছি, আমার জীবনের সবচেয়ে বড় লস। সমস্যা নাই, লস করছি, প্রফিটও করব, কিন্তু ডিসিপ্লিন মাইনে, রুলস মাইনে লস করলে সে লসকে অ্যাকসেপ্ট করান যায়। কিন্তু নিজের দোষে লস করলে, আনজাতি পর ট্রেড করে লস করলে, স্টপ লস না লাগিয়ে ট্রেড করে লস করলে, সে লসকে নিজের কাছে খারাপ লাগে, অ্যাকসেপ্ট করান যায় না। তো আমি সেই ভুলটাই করে ফেলেছি। সো ভুল করছি, ভুল থেকে শিক্ষা নিলাম, দ্বিতীয়বার এরকম ভুল করা যাবে না, এটাই হবে আমার মূল টার্গেট। দেখা যাক কি হয়। সো আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো। আপনারা তাহলে যারা ট্রেডিং লাইনে আছে, তারা তো মনে করে খালি ট্রেডিংয়ে প্রফিট আর প্রফিট, টাকা আর টাকা, টাকা আর টাকা। কিন্তু টাকা, হাই রে টাকা, আসেন ট্রেড করেন, দেখেন টাকা আছে কি নাই। লস হবেই, টাকা ট্রেডিংয়ে আছে, কিন্তু প্রফিটেবল ট্রেডার হতে অনেক কষ্ট, অনেক সাধনা, অনেক পরিশ্রম, ডিসিপ্লিন মেনটেন করে প্রফিটেবল ট্রেডার হওয়া যায়। সো আমি চেষ্টা করব ডিসিপ্লিন মেনটেন করা। ডিসিপ্লিন মেনটেন না করলে আজকে আমার $80 লস হচ্ছে, আমার যদি $8,000 লস হতো, পড়াই 9-10 লাখ টাকা, আমার 10 বছরের ইনকাম যদি আমার 5 দিনে লস হয়ে যেত, তারপরে তো আমার ট্রেডিং ছাড়াও কোনো উপায় থাকতো না। ছোট অ্যামাউন্ট লস করছি, তো প্রফিটের টাকায় লস করছি, সে কারণে আমার গায়ে লাগতেছে না। কিন্তু আমি যদি বড় অ্যামাউন্ট লস করে ফেলতাম, তাহলে কি হতো দেখা যাক। আর লস করা যাবে না। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আমি ট্রেড করছি, কি পরিমাণ আমি আনজাতির পর ট্রেড করে $80 বা $84 লস করছি। আমার অ্যাকাউন্টে, পুরো অ্যাকাউন্টে বাইপ আউট করে দিছি। সো আর আমার আছে $48 বা $47। এই ডলারকে আমি একটা চিন্তা করছি যে ডিসিপ্লিন, একদম কড়াভাবে ডিসিপ্লিন মেনটেন করব। 2টা ট্রেড করব দিনে, আমার সেট আপ অনুযায়ী। ওই 2টা ট্রেড লস হোক বা প্রফিট হোক, তারপরে যদি 1000 সেট আপ মিলুককে, আমি ট্রেড করব না মানে করব না। প্রথম টার্গেটই থাকবে এটা। আর আমি স্টপ লস লাগাবো 2টা ট্রেডে, $4। সো $4 আমি 2টা ট্রেডে লস করবো $4, আর প্রফিট আনলিমিটেড, এটা থাকবে। লসটা সীমিত, প্রফিটটা আনলিমিটেড থাকবে। 2 নম্বর রুলস গেল। 3 নম্বর রুলস হচ্ছে যে লুপ করা যাবে না। সো একদিনে কোটিপতি হওয়া যাবে না, এরকম মাইন্ডসেট বাদ দিতে হবে। দেখা যাক, আমি
এই $48 আছে বা $47 আছে, এই $47 আমি 135 বা $40 করার চেষ্টা করব। সো সেখান থেকে আবারও $100কে 2 ভাগ করব, একটার মধ্যে $50 আর একটার মধ্যে $50 করব, দুটো অ্যাকাউন্ট। আর $35 দিয়ে আমি একটা টিটি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করব আস্তে আস্তে। দেখা যাক কি হয়। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে